25শে ডিসেম্বর তো একেবারে এসে গেল, আর সকাল থেকে আজকে যেটা দেখা যাচ্ছে একেবারে কুয়াশা আর কুয়াশা। আশেপাশের বাড়িঘর রাস্তাঘাট পরিষ্কারভাবে দেখার উপায় কিন্তু নেই। তো কি মনে হচ্ছে বলুন তো, আবহাওয়ার আপডেট কি হতে পারে? কুয়াশায় মুখ যেভাবে ঢেকেছে গোটা শহর কলকাতা এবং জেলার অন্যান্য জায়গা, তাতে কিন্তু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের শীতের কি বিদায়, এই বিষয়টা কি বর্তমানে ঘোরাফেরা করছে না বলুন তো? রবিবার অর্থাৎ আজকের কথা বলছি আপনাদেরকে, 24শে ডিসেম্বর, একেবারে বড়দিনের প্রাককালে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে সকাল থেকে কুয়াশার দাপট। কুয়াশার জেরে শহর এবং জেলার রাস্তাঘাটের দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে, আর যার ফলে রাস্তায় গাড়ি এবং ট্রেন চলাচলে কিছুটা হলেও অসুবিধা হয়েছে। অন্য দিনের তুলনায় ট্রাফিকের গতি ছিল অনেকটাই স্লথ। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয়েছে বিমান চলাচল। দৃশ্যমানতা 25 মিটার। রবিবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা বিমানবন্দর এবং নিউটাউন সংলগ্ন অঞ্চল। সকাল 6টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা নেমে যায় 50 মিটারে। এরপর 6:30 নাগাদ এই দৃশ্যমানতা আরও কমে 25 মিটারে পৌঁছায়, আর এর ফলেই কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় বিমান চলাচল। বেশ কয়েকটি বিমান ছাড়তে না পেরে আটকে থাকে কলকাতা বিমানবন্দরে। পাশাপাশি নিউটাউন এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে যানবাহন চলাচলের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়। আর এদিকে শীতের শিশিরানিতে বাধা পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত, বছরের শেষে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, ফলে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া। আর এর ফলে একেবারে শীতের আমেজও গায়েব হয়ে গেছে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। বড়দিন মাটি করতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 24শে ডিসেম্বর কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। আবহাওয়া দপ্তর বলছে যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। আগামী 48 ঘন্টায় সিকিমে বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও, সেখানেও হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘন্টায় মেঘলা আকাশ থাকবে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে রবিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ারও সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ হতে পারে কোথাও কোথাও। এবছর অন্তত জাকিয়ে শীতের কোনো পূর্বাভাস নেই। বর্ষবরণ পর্যন্ত আগামী কয়েকদিন এরকমই থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে অনুমান করছেন আবহাওয়াবিদেরা। ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে, বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। আর এই নিয়ে ইতিমধ্যে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনব। বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গেছে। প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো বর্তমানে বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে। মানে বছরের এই সময় স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটা কিছুটা কমে গেছে। আজকের দিনটা অর্থাৎ 23 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। পশ্চিমের জেলাগুলোয় প্রধানত মেঘলা আকাশই, 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলো প্রধানত মেঘলা আকাশই থাকবে, 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি পশ্চিমের জেলাগুলোয় থাকার সম্ভাবনা থাকছে। তবে সিগনিফিক্যান্ট কিছু না, মানে খুব একটা এতে প্রভাব কিছু থাকবে না সেরকম। বৃষ্টি যদি হয় খুবই হালকা হবে পশ্চিমের জেলাগুলো। এছাড়া 24 থেকে 29 তারিখ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে। রাতের তাপমাত্রা যেটা বলা হলো, এখন যেটা চলছে স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি মতো বেশি, এবং আগামী 1 সপ্তাহ মোটামুটি এইরকমই কন্টিনিউ করবে। অর্থাৎ তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না আগামী 1 সপ্তাহ। স্বাভাবিকের থেকে বেশিই থাকবে তাপমাত্রা, অর্থাৎ ঠান্ডাটা কিছুটা কম থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকের দিনটা প্রধানত মেঘলা আকাশ থাকবে। কাল থেকে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। আর রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি 17 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী 1 সপ্তাহ, এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 26 থেকে 27 ডিগ্রির কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি মতো কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী 1 সপ্তাহ। আজকের দিনটা মেঘলা আকাশ থাকবে।
দার্জিলিংয়ের ক্ষেত্রে পাহাড়ি এলাকায় হয়তো হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 23 থেকে 24-এর মধ্যে দু এক জায়গায়। এছাড়া তাপমাত্রা উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকবে আগামী এক সপ্তাহ। দক্ষিণবঙ্গের জন্য সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত যদি থাকেও পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় খুবই হালকা ধরনের থাকবে, তাতে প্রভাব ফেলার মতো কিছু থাকবে না। মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার কারণে কিছুটা পরোক্ষ প্রভাব রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার। আগামী এক সপ্তাহে তাপমাত্রা পরিবর্তন হবে না, মোটামুটি এইরকমই থাকবে এবং স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি মতো বেশিই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তো সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে এবারে কিন্তু 25শে ডিসেম্বরটা একটু হলে পরেও কোনো কোনো জেলার জন্য দুঃখের, সেটা বলা যেতেই পারে, কারণ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। আর অন্যদিকে উত্তরবঙ্গের মানুষজন, বিশেষ করে পর্যটকদের একটা বিশাল ভিড় এই সময় দেখা যাচ্ছে উত্তরের জেলাগুলিতে। আর অন্যদিকে যেহেতু দার্জিলিংয়ে ইতিমধ্যেই তুষারপাত হয়ে গিয়েছে, আর সিকিমেও ইতিমধ্যেই তুষারপাত হচ্ছে, আর সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে পর্যটকদের ভিড় এই বড়দিন এবং নতুন বছরে আসার যে প্রাক্কাল সেই সময়টাকে যেন একেবারে মাতিয়ে দিচ্ছে। আর অন্যদিকে যদি কলকাতা শহরে যদি আপনারা বলেন, তাহলে সকাল থেকে আকাশের মুখটা একটু ভার থাকলেও, কুয়াশা থাকলেও ঠান্ডার দাপট কিন্তু অনেকটা কম রয়েছে। তো সব মিলিয়ে যারা শীতপ্রেমী মানুষ তাদের মনে একটুখানি দুঃখ থাকলেও যারা অতটা কড়া ঠান্ডা পছন্দ করেন না তারা কিন্তু এই তাপমাত্রা এবং এই আবহাওয়াটাকে একেবারে জমিয়ে উপভোগ করছেন। আর একেবারে রবিবার দিন আগামীকাল রয়েছে 25শে ডিসেম্বর। সব মিলিয়ে এই দুদিন পর পর একেবারে যেন একটা লম্বা ছুটি, এই লম্বা ছুটিটা অনেকেই মিস করতে চাইছেন না, তাই চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরতে। চলুন আরো একবার শুনে নিই আবহাওয়াবিদ ঠিক কি বলেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গেছে। প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো বর্তমানে বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে। মানে বছরের এই সময় স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটা কিছুটা কমে গেছে। আজকের দিনটা অর্থাৎ 23 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। পশ্চিমের জেলাগুলোয় প্রধানত মেঘলা আকাশই, দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলো প্রধানত মেঘলা আকাশই থাকবে, দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি পশ্চিমের জেলাগুলোয় থাকার সম্ভাবনা থাকছে, তবে সিগনিফিক্যান্ট কিছু না, মানে খুব একটা এতে প্রভাব কিছু থাকবে না সেরকম। বৃষ্টি যদি হয়ও খুবই হালকা হবে পশ্চিমের জেলাগুলো। এছাড়া 24 থেকে 29 তারিখ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য, পরবর্তী আপডেটের জন্য এবং ওয়েদারের বিশেষ আপডেটের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।